ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ এক্সপ্রেসে আবারও সবাইকে স্বাগত। আজকের বিকম ফিফথ সেমদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা যে সিরিজটা চলছিল আমাদের ইউনিট 1 স্ট্যাটিস্টিক্স অর্থাৎ ইউনিভেরিয়েট অ্যানালাইসিস যেটা, তো এখানকার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ ডিসপারশন নিয়ে যে ভিডিওগুলো করছিলাম, 3টে ভিডিও এই টপিকের ওপর করা হয়েছে। আজকের ভিডিওটা লাস্ট। আজকের ভিডিওটা হলো আগের দিনকে যে আমি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি করিয়েছিলাম, সেই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার্স অফ ডিসপারশন, মেজার্স অফ যে ডিসপারশন করানো হয়েছিল তার একটা থিওরিটিক্যাল আলোচনা হয়েছিল এবং কিভাবে প্রবলেম সলভ করবে সে সম্পর্কে আলোচনা করেছিল। তো সেই টপিকেরই ওপরই কিছু প্রবলেম আমি আজকে নিয়ে এসেছি, যে প্রবলেমগুলোকে সলভ করাবো। সমস্ত রকম প্রবলেম দেখানোর একটা চেষ্টা করছি, তাতে তোমরা যা যা প্রবলেম তোমরা বই খুলে দেখবে ওই প্রবলেমগুলো তোমরা অবশ্যই সলভ করতে পারবে। যদি কোনো রকম কিছু অসুবিধা হয় তার জন্য তো আমি আছি, তার জন্য আমি ক্লাস আনতে থাকবো। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, লিখবে, আর প্রচুর ভাবে এই জিনিসটাকে শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করো। সাবস্ক্রাইবার আমার যা রয়েছে তা বাড়িয়ে দাও বন্ধু বান্ধবদের বলে, তাতে যদি আমি একটু মোটিভেট হই। আরো চ্যাপ্টারের ভিডিও কিন্তু এরপরে আমি আনতে থাকবো, খুব তাড়াতাড়ি করে এবারে ভিডিওগুলো আসবে। তো মেজার্স অফ ডিসপারশনের যে লাস্ট আজকের যে ক্লাসটা করতে চলেছি, তার যে প্রবলেম সলভিং এর যে ক্লাস সেটা করছি আজকে। ভালোভাবে মন দিয়ে ভিডিওটা পুরোটা একদম না স্কিপ করে দেখতে থাকো। পুরো মেজার্স অফ সেন্ট্রাল মেজার্স অফ ডিসপারশনের যে প্রবলেমসগুলো তোমরা সমস্ত রকম প্রবলেম কিভাবে কি করতে হয় সব তোমরা জানতে পারো। দেখো, এখানে একটা প্রবলেম আমি তুলে নিয়েছি। n ইকুয়াল টু 10, মানে এখানে নাম্বার অফ অবজারভেশনস হচ্ছে 10 বলা আছে। এরকম টাইপের প্রবলেম 2 মার্কস এর দেয়, ছোট কোশ্চেন। আচ্ছা, বলা আছে সামেশন এক্স হচ্ছে 60, সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 500, আর এসডি আর সিভি বার করতে দিয়েছে। আগের দিন আলোচনা করেছিলাম, যদি আগের দিনের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সবকটা ভিডিও দেখে নাও, নাহলে কিন্তু এই ভিডিওটা আজকের প্রবলেম সলভিং এর ক্লাস, থিওরিটিক্যাল ক্লাস আগের ভিডিওতে আলোচনা হয়ে গেছে, এটা কিন্তু প্রবলেম হবে না হলে। তো যাই হোক, প্রথমে আমরা দেখবো স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলাটা কি। আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ফর্মুলা জানি, যদি ফ্রিকোয়েন্সি না দেওয়া থাকে তার ফর্মুলা হচ্ছে রুট আন্ডার অফ 1/n সামেশন এক্স স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার। এইটা হচ্ছে আমার ফর্মুলা প্রোভাইডেড। এখানে এক্স বারটা কি করে বার করে, এক্স বারের ফর্মুলা আবার সামেশন এক্স বাই এন। তো আমার এখানে সামেশন এক্সটা দেওয়া আছে, তো যাই হোক আমি এইখানেই কাজটা করব। তাহলে রুট আন্ডার অফ 1/n সামেশন এক্স স্কোয়ার মাইনাস এক্স বার, মানে কি বললাম, সামেশন এক্স বাই এন। এই হচ্ছে ফর্মুলাগুলো সব আমি আগের দিনকে আলোচনা করেছিলাম, কিন্তু এই ফর্মুলাগুলো যদি না জানো তাহলে কিন্তু এই আজকে যে প্রবলেমগুলো করবো কিচ্ছু বোঝা যাবে না। তার জন্য বারবার করে বলছি, ডেসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওটা দেখে আসো, নাহলে সমস্যা হবে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটার ভ্যালু কিন্তু দেওয়া আছে। এই যে সামেশন এক্স স্কোয়ার, ওর ভ্যালু দেওয়া আছে কত, 500, ডিভাইডেড বাই এন হচ্ছে আমার এখানে 10, মাইনাস আবার এখানে সামেশন এক্স তার ভ্যালু হচ্ছে 60 আর এন এর ভ্যালু হচ্ছে 10, টোটালটার স্কোয়ার হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এন এর ভ্যালু দেওয়া আছে, এন এর ভ্যালু 10 দেওয়া আছে, ওটা লিখবো। এটাকে ক্যালকুলেশন করলে আমার এসডিটা বেরিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এসডিটা তাহলে কত দাঁড়াচ্ছে, তাহলে আমার এখানে 50 মাইনাস 6 এর স্কোয়ার করলে হবে 36 আর 50 মাইনাস করলে কি আসবে, 14। এবার 14 রুট আন্ডার অফ 14 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেরোবে। ঠিক আছে। এখন যদি তোমরা চাও এটাকে ডেসিমাল ফ্র্যাকশনে বের করবে তো করতে পারো। আর এখানে যে মিনটা হচ্ছে না, মিন কত হচ্ছে 60/10, মানে 6 হচ্ছে আমার এখানে মিন। ঠিক আছে। এবার আমার দরকার কি সিভির ফর্মুলা আগের দিন বলেছিলাম,
এসডি বাই মিন ইন্টু 100%, এটা হচ্ছে আমার সিভির ফর্মুলা। তাহলে এসডি আমার কত বেরিয়েছে? এসডি বেরিয়েছে √14, আর মিন হচ্ছে আমার 6 ইন্টু 100%। তাহলে এইটা করলে আমার ক্যালকুলেশন করলে আমার সিভি বেরিয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 14 এর রুটটা একটুখানি রাফে করব। 14 এর রুটটা যদি ক্যালকুলেটারে করতে পারো তো করবে, আদারওয়াইজ রাফে করতে গেলে এইভাবে করতে হবে। 14 এর পরে যদি পয়েন্ট নিই তাহলে পয়েন্টের পরে যত খুশি জিরো পুট করতে পারি। এখানে 14টাকে যদি আমি একটা কাপল কনসিডার করি, ছোটবেলায় তোমরা লং ডিভিশন মেথডে যেরকম ভাবে স্কোয়ার রুট করে সেইভাবেই করা হচ্ছে এখানে। 3 3 যা 9, এটা 9 দিয়ে যাবে, সরি 3 3 যা 9, 5 0 0। আচ্ছা, নেক্সট আমাকে 3 এর এখানে ডাবল বসাতে হয়। 3 এর ডাবল এখানে 6 বসছে, তারপর দেখতে হবে এখানে কি দিয়ে 500 এর লোয়েস্ট কিছু একটা হচ্ছে, দেখা যাক। তো 6 6 8 দিয়ে দেখি, 8 8 যা 64, 5 4 4, এটা বড় হয়ে যাচ্ছে, তার মানে 7 দিয়ে দেখতে হবে। তাহলে এখানে 7 পুট করলে এখানেও 7 পুট করতে হবে। 7 দিয়ে 67 কে মাল্টিপ্লাই করতে হবে। 469 আসছে। তো নেক্সট এরকম ভাবে চলবে, ঠিক আছে। আমি 2 ডেসিমাল প্লেস অবধি নিচ্ছি, 3.7/6 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই আমার আনসার, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে সিভি, ঠিক আছে। এখন আমার জাস্ট কিছুই না, ফর্মুলাগুলো লেখা আছে আমার এখানে। ফর্মুলাগুলো দিয়ে যদি ভ্যালুগুলো যা ডাইরেক্ট বসাই, যা ভ্যালু দেওয়া আছে বসালে কিন্তু হয়ে যাবে। পুরোপুরি ফর্মুলা বেসড, ঠিক ক্লিয়ার। নেক্সট আমি এরকমই একটা প্রবলেম, এটা এই প্রবলেমটা 2 মার্কসের, ঠিক আছে। এরপরে আরো প্রবলেম আমি কিছু করব যাতে তোমাদের করতে সুবিধা হয়, ঠিক আছে। অ্যাটলিস্ট এখানকার অঙ্কগুলোর একটা বিশেষ মজার হচ্ছে গিয়ে একটা টাইপ, মানে বিভিন্ন রকম টাইপ আছে, এক একটা করে টাইপ দেখিয়ে দিলে কিন্তু বাকি ম্যাথগুলো পারবে। স্ট্যাটিস্টিক্স কিন্তু কঠিন কিছু নেই, ঠিক আছে। যদি তোমাদের প্রবলেম হয়, যদি মনে হয় যে এই জিনিস এই টপিকগুলোকে নিয়ে একটু আলোচনা করলে বেটার হয়, তাহলে আমি তার জন্য ভিডিও আনবো। তোমরা অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আরেকটা অপশন আমি রেখেছি, সেটা হলো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, ম্যাথ এক্সপ্রেস বিকম 5th সেমদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। আমার এই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেই লিঙ্কে জয়েন হয়ে যাবে। যা প্রবলেম আর আমার পরবর্তী ভিডিওর আপডেটও কিন্তু ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সব দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেরি না করে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো যাই হোক, এবার আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। নেক্সট আরেকটা প্রবলেম নিয়ে চলে এলাম। ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন। আগের দিন আমি টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন করতে বলেছে, আমাকে আগে দেখতে হবে ফর্মুলা কি। আর এই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি করবার সময় ফর্মুলা দেখে আমাকে টেবিল বানাতে হবে। আমি মনে মুখস্থ করলাম যে এই অঙ্কের জন্য এইরকম টেবিলে এতগুলো কলাম করতে হবে, কি কি কলাম করতে হবে অনেক সময় গুলিয়ে যেতে পারে। মুখস্থ করতে গেলেই কিন্তু জিনিসটা গোলাবে, তাই আমরা ওটা করব না। আমরা শুধু ফর্মুলাটা মনে রাখবো, সেই অনুযায়ী আমরা টেবিল বানাবো। তো ফর্মুলা কি? আমার মিন ডেভিয়েশন অ্যাবাউট মিনের ফর্মুলাটা আমি এখানে লেখার চেষ্টা করছি। মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিনের ফর্মুলা কি বলছে? সামেশন ওভার xi মাইনাস এক্স বার, যেখানে এক্স বারটা হচ্ছে মিন, ইন্টু fi বাই সামেশন fi, ঠিক আছে। তার মানে আমার এখানে সামেশন ওভার xi মাইনাস এক্স বার, এই xi গুলো কি? xi গুলো হচ্ছে ক্লাস বার, যে কোনো ক্লাস দেওয়া আছে, যে ক্লাস ইন্টারভাল দেওয়া আছে,
ঠিক আছে, এই কারণে বলছি কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে, নাহলে কিন্তু এটা বোঝা যাবে না। এই যে ক্লাসগুলো দেওয়া আছে, ক্লাস মার্ক মানে হচ্ছে গিয়ে মিড ভ্যালু, অর্থাৎ ওগুলোকেই বলা হবে হচ্ছে এই এক্সআই। ঠিক আছে, তাই আমার প্রথম কাজ কি, এক্সআই বার করতে গেলে এক্সআই দিয়ে একটা কলাম বানাতে হবে। ঠিক আছে, এটা ফ্রিকোয়েন্সি এফআই আমি জানি, তাহলে এক্সআই বার করতে হবে, যেটাকে আমরা বলছি ক্লাস মার্ক। আমি এখানে লিখে দিই ক্লাস মার্ক অর ক্লাস মিড ভ্যালু, এই ক্লাস মার্কটাকে আমি এক্সআই বলবো। এই কলামটা বানাতে হবে। আর কি করতে হবে, এক্স বার করতে হবে। আচ্ছা, এক্স বারের ফর্মুলাটা এখানে লিখছি। এক্স বার মানে আমি জানি সামেশন ওভার এক্সআই এফআই বাই সামেশন এফআই, এটা কিন্তু মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির ফর্মুলা। ঠিক আছে, তা সামেশন এক্সআই এফআই বাই সামেশন এফআই, এই যে ফর্মুলাটা, এটা দিয়ে আমি এক্স বার বার করতে পারবো। তাহলে এই কারণে আমার আর একটা এখানে কলাম বানাতে হবে এক্সআই ইন্টু এফআই বলে। এক্সআই তো বেরিয়ে যাবে, এক্সআই ইন্টু এফআই বলে আর একটা কলাম বানাতে হবে, না হলে আমি এক্স বারটা বের করতে পারবো না। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে কাজ। তাহলে এগুলো আগে বের করি, চলো দেখা যাক, এগুলো আগে বের করে দেখি। আচ্ছা, 2 আর 6 এর মিড ভ্যালু যদি বুঝতে না পারি তাহলে কিভাবে বার করবো? 2 আর 6 অ্যাড করবো, লোয়ার লিমিট আর আপার লিমিটটাকে অ্যাড করবো, করলে কত হবে 8। 8 ডিভাইডেড বাই 2 করলে কত হবে 4, তার মানে 2 আর 6 এর মিড ভ্যালু কি 4। সিমিলারলি 6 আর 10 অ্যাড করবো, 6 আর 10 অ্যাড করলে কত হবে 16, বাই 2 করলে আসবে কত 8, তার মানে 6 আর 10 এর মিড ভ্যালু হচ্ছে 8। সিমিলারলি আমি যদি একটা দুটো করতে পারি তাহলে বাকিগুলো কিন্তু হয়ে যাবে। 10 আর 14 এর মিড ভ্যালু 12, আর 14 আর 18 এর মিড ভ্যালু কত 16। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, আমার কি লাগবে, সামেশন এক্সআই এফআই টা লাগবে এখানে। আচ্ছা, এক্সআই এফআই মানে কি, এগুলোকে মাল্টিপ্লিকেশন করবো। 24, 32, 96, 32। তাহলে আমার কি কি লাগছে, আমার সামেশন এক্সআই এফআই লাগবে এক্স বার বার করার জন্য। আর কি লাগবে, সামেশন এফআই লাগবে ওই এক্স বারটা বার করবার জন্য। সামেশন এফআই কত হবে, এখানে 10, 20, 20 হচ্ছে সামেশন এফআই, আর সামেশন এক্সআই এফআই কত হচ্ছে 184। তাহলে 184 ডিভাইডেড বাই 20, এটা করলে কি আসবে, এটা করলে আসবে আমার মিন। একটু ক্যালকুলেশন করছি, এটা 10, তাহলে 9.2 হচ্ছে মিন। তাহলে আমার এখানে আর কি কি কলাম করতে হচ্ছে, আমার মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বার করবার জন্য এই যে সামেশন ওভার মড অফ এক্স আই মাইনাস এক্স বার, তার মানে মড অফ এক্স আই মাইনাস এক্স বার বার করতে হবে, আর মড অফ এক্স আই মাইনাস এক্স বারের সাথে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করতে হবে। এইটার টোটাল আমার লাগবে এখানে। তাহলে আমার যা ম্যাথ করতে দিয়েছে এখানে, ফর্মুলায় ভ্যালু বসালেই অঙ্ক শেষ। ঠিক আছে, আর এটা করতে গেলে কিন্তু এই যে ফর্মুলাটা অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু কলাম বানাতে পারছি না। ঠিক আছে, তাহলে এই অবধি কিন্তু আমার শেষ, আর কোনো কলাম করতে হচ্ছে না। আচ্ছা, সামেশন, আচ্ছা এক্স আই মাইনাস এক্স বার কি করে বার করব, অর্থাৎ 4 থেকে 9.2 এগুলো মাইনাস করতে থাকবো, কত হবে 5.2, এটা আসবে 5.2। সবসময় মডিউলাস ভ্যালু মানে পজিটিভ ভ্যালুগুলোকে নিতে হবে। এটা আসছে 1.2, আর এটা আসবে 8, 2.8, এটাও আসছে 8, 6.8 আসছে। এগুলোর সাথে আবার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লিকেশন করতে হবে, একদম গোলালে চলবে না কিন্তু। মড অফ এক্স আই মাইনাস এক্স বারের সাথে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করতে হবে, অনেকে আবার ক্লাস মার্ক মাল্টিপ্লাই করে বসে থাকে, ভুল কিন্তু। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করতে হবে, খুব কেয়ারফুলি করবে, যাতে টেবিলে যদি একটু সামান্য ভুল থাকে এখানে লাস্টে গিয়ে কিন্তু অ্যান্সার দিতে হবে, সেটা আমি হই যেই হোক না কেন। ঠিক আছে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে কি হচ্ছে 6 2 11.2, 4.8, 20,
22.4, 13.6, তাহলে এইটার সামেশন লাগবে, সামেশন mod of xi minus x bar into fi, এটা লাগবে, এটাকে অ্যাড করব। ফিফটি টু বেরাচ্ছে, এটা হচ্ছে mod of xi minus x bar into fi। তাহলে আমি এখানে কি করব, 52 পুট করলাম, করে, আচ্ছা এক মিনিট, 52 বেরালো, আর সামেশন fi মানে হচ্ছে 20, ব্যাস এটাকে ক্যালকুলেশন করব। 2.6 হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যান্সার, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন। ঠিক আছে, এই হচ্ছে এইভাবে মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বের করে। ঠিক আছে, আগের দিনই আমি থিওরিটা বলেছিলাম, জাস্ট একটা প্রবলেম দিয়ে আমি জিনিসটা আজকে দেখালাম। আচ্ছা, নেক্সট আর একটা প্রবলেম তুলে নেব। নেক্সট এই আর একটা প্রবলেম তুলেছি, কম্পিউট দ্য সিভি ফ্রম দ্য ফলোইং ডেটা। এই ম্যাথটা কেন তুললাম, তার কারণ সিভির ফর্মুলা আমি কি জানি, আমি এখানে লিখবো সিভির ফর্মুলা হচ্ছে এসডি বাই মি ইন্টু 100%। তার মানে সিভি বার করতে গেলে আমাকে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করে নিতে হবে, আর মিন তো স্ট্যান্ডার্ড ডিভিশন বের করার সময় বেরিয়ে যাবে। তার মানে এমন একটা প্রবলেম, এটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বার করতে গেলে আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকেও শিখিয়ে দিতে পারছি, তার জন্য আমি এই প্রবলেমটাকে তুলে দিলাম। ঠিক আছে, তা আমাকে কলাম কি কি বানাতে হবে, প্রথমে স্ট্যান্ডার্ড ডিভিশন বার করতে হবে, তার জন্য কি কি কলাম বানাতে হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা কি আমি এখানে দেখি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হলো রুট আন্ডার অফ সামেশন xi স্কোয়ার ইন্টু fi বাই সামেশন fi মাইনাস এক্স বার স্কোয়ার। ঠিক আছে, আর এক্স বার মানে হচ্ছে কি, এখানে এক্স বার মানে হচ্ছে মিন। আর আমি জানি এক্স বারের ফর্মুলা কি, এক্স বারের ফর্মুলা হচ্ছে সামেশন xi fi বাই সামেশন fi। এই সব কটার যে ফর্মুলা লিখলাম, এই অনুযায়ী আমি টেবিল বানাবো। আমার এখানে মার্কস ইন স্ট্যাটিস্টিক্স দিয়ে দিয়েছে, মানে কতগুলো ক্লাস ইন্টারভাল দিয়েছে, আর আমাকে তাহলে xi বার করতে গেলে কি লাগবে, মিড ভ্যালু লাগবে। তাহলে আমি ওই ক্লাস মার্ক বা মিড ভ্যালুটা বার করব। আচ্ছা, ক্লাস মার্ক বা মিড ভ্যালু, যেটাকে আমি xi বলছি, আর ফ্রিকোয়েন্সি নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে fi। আচ্ছা, 0 to 20 এর মিড ভ্যালু হচ্ছে 10, নেক্সট 20 to 40 এর মিড ভ্যালু 30, 40 to 60 এর মিড ভ্যালু 50, 60 to 80 এর মিড ভ্যালু 70, 80 to 100 এর মিড ভ্যালু হচ্ছে 90। এটা হচ্ছে আমার ক্লাস মার্ক। এবার চলে যাই ফর্মুলাতে, চলে যাচ্ছি, এক্স বার বার করতে গেলে xi fi লাগবে, তাই xi fi বলে কলামটা বানাবো, xi fi বলে কলামটা বানাবো। কি হবে, 5 into 10 50, এটা কত হচ্ছে 210, 1400, এটা হচ্ছে 630, আর এটা হচ্ছে আমার 90। তাহলে আমার লাগছে কি, সামেশন xi fi বার করতে লাগছে, আর সামেশন fi বার করতে লাগছে কিসের জন্য, এক্স বার বার করবার জন্য। আচ্ছা, তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, আমার এখানে কি হচ্ছে, আহ 28, এটা হচ্ছে 29, 29 আর 9 কত হচ্ছে 38, 38 আর 5 কত, এখানে দাঁড়াচ্ছে টোটাল আমার 50। আচ্ছা, এগুলোকে অ্যাড করব, 0, টু থ্রি এইট জিরো হচ্ছে সামেশন xi fi, বসাই ভ্যালুটা, বসাই 2380 ডিভাইডেড বাই 50, এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে,
47.6 হচ্ছে মিন। আচ্ছা, 46.7 হচ্ছে মিনের ভ্যালু। এবার কি আছে, এবার আমার এখানে কি আছে, সামেশন এক্সআই স্কোয়ার এফ আই। তাহলে আর একটা কলাম বানাতে হচ্ছে এক্সআই স্কোয়ার ইন্টু এফ আই। আচ্ছা, ইন্টু এফ আইটা যদি কলামটা একবারে যদি করতে চাই তো করবো, না হলে আলাদা আলাদা করে করতে পারি। শুধু এক্সআই স্কোয়ার একটা কলামে বের করে নিলাম, বা আর একটা কলামে শুধু এক্সআই স্কোয়ার এফ আই বের করলাম। আচ্ছা, তোমাদের জন্য আমি সুবিধার জন্য আগে এক্সআই স্কোয়ারটা বের করি। এক্সআই স্কোয়ার করলে কি হবে, 10 স্কোয়ার মানে 100, এখানে 900, এখানে 2500, এখানে 4900, আর এখানে 8100। ঠিক আছে, আর কি করতে হচ্ছে, আর করতে হচ্ছে এক্সআই স্কোয়ার ইন্টু এফ আই। এই কলামটা আমার লাগবে, এক্সআই স্কোয়ার ইন্টু এফ আই, মানে এক্সআই স্কোয়ার কলামের সাথে ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করতে হবে। কত হচ্ছে, এটা আসছে আমার 500, এটা আসছে 6300, এটা কত আসছে, এটাকে চেক করতে হবে। $70,000 আসছে, ঠিক করলাম। আচ্ছা, এটা কত আসছে, এক্সআই স্কোয়ার ইন্টু এফ আই। আচ্ছা, এইটা দিয়ে করছি। এক্সআই স্কোয়ার ইন্টু এফ আই 8100। আমার এইটার সামেশনটা লাগবে, এক্সআই স্কোয়ার এফ আই, এই সামেশনটা আমার লাগবে। ঠিক আছে, আর এক্স বার স্কোয়ার ওটা বার করতে হবে। এটাকে সাম করলে কত আসবে আমার, এখানে দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো, দুটো জিরো বসাই যাবে। আর এদিকে আসছে হচ্ছে 112, 2। এইটা আসছে সামেশন এক্সআই স্কোয়ার এফ। পুরো ভ্যালুটা আমি এখানে বসাবো। তাহলে 129,000, তোমরা একবার ক্যালকুলেশন চেক করে নিতে পারো, আমি তো বাই হ্যান্ড করলাম, কিছু গন্ডগোল থাকলেও থাকতে পারে। আর এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, আর আমার এখানে এটা বেরিয়ে গেছিল কত, 47.6 এর স্কোয়ার হবে। জাস্ট এটাকে এবার ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কিছু একটা ভ্যালু বেরোবে, তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবে একটা পার্টিকুলার ভ্যালু বেরাচ্ছে, একটা পার্টিকুলার ভ্যালু বেরাচ্ছে। ওটা এখানে বসাবে, সিভি বার করতে গেলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাই মিন হচ্ছে 47.6 ইন্টু 100%। এটা তোমরা বাড়ির কাজ থাকলো এই ক্যালকুলেশনটা করে পুরো আনসারটা বের করে নেবে। ক্লিয়ার? এই হচ্ছে সিভি কি করে বার করতে হয়। সিভি বার করতে গেলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লাগছে, তাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি করে বার করতে হয় সেটাই এখানে দেখানো হলো। ঠিক আছে, জাস্ট সিভিতে ফর্মুলাতে ভ্যালু বসিয়ে দিলেই আমার সিভি বেরিয়ে যাবে। আর যদি ভেরিয়েন্স বার করতে দেয় তাহলে আমি জাস্ট এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেটা রুট দিয়ে করছি রুটটা দেবো না, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের স্কোয়ার হচ্ছে ভেরিয়েন্স। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম। একটা প্রবলেম তোমাদের তুলে দিলাম, দ্য মিন অফ দ্য 5 অবজারভেশনস। 5টা অবজারভেশন আছে, মানে এখানে n এর ভ্যালু কিন্তু 5। মিন অফ দ্য 5 অবজারভেশনস ইজ 4.4। 5টা অবজারভেশনের মিন দেওয়া আছে। আর কি বলেছে, ভেরিয়েন্স হচ্ছে 8.24। ঠিক আছে, ইন সুইটেবল ইউনিটস। আচ্ছা, ভেরিয়েন্স দেওয়া আছে আর মিন দেওয়া আছে। তার মধ্যে যে তিনটে অবজারভেশন দেওয়া আছে, এখানে 3 অফ দ্য অবজারভেশনস আর 1, 2 and 6, ফাইন্ড দ্য আদার 2। মানে বাকি দুটো বার করতে হবে, তিনটে অবজারভেশন আমার কাছে গিভেন।
তাহলে করব কিভাবে? আমরা বাকি দুটো অবজারভেশনসকে একটা এক্স কনসিডার করব আর একটা ওয়াই কনসিডার করে নেব। আচ্ছা, সেটা করি। এইটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু একটা। লেট other two observations are other two observations are x and y। তাহলে এদের মিন বলা আছে কত? 4.4। তার মানে 1 প্লাস 2 প্লাস 6 প্লাস x প্লাস y ডিভাইডেড বাই 5 কত বলা আছে? 4.4 বলা আছে। তাহলে এখান থেকে আমি একটা x আর y দিয়ে একটা ইকুয়েশন পাবো। ঠিক আছে, কত হবে তাহলে? 9 plus x plus y equals to 22। Then x plus y equals to 22 minus 9। তার মানে কি দাঁড়ালো? 13। এটা হচ্ছে আমার একটা রিলেশন বেরালো x আর y। আর কি বলেছে? ভেরিয়েন্স হচ্ছে 8.24। ভেরিয়েন্সের ফর্মুলা কি? আচ্ছা, এখানে একটুখানি লিখি। ভেরিয়েন্স মানে ভেরিয়েন্স হচ্ছে 8.24 বলা আছে। এখানে ভেরিয়েন্সের ফর্মুলা হচ্ছে সামেশন xi স্কোয়ার বাই এল মাইনাস এক্স বার স্কোয়ার ইকুয়াল টু 8.24। এখানে সামেশন xi স্কোয়ার বাই এল মানে কি? সামেশন xi স্কোয়ার মানে হচ্ছে এই অবজারভেশনস গুলো স্কোয়ার করে তারপরে আমি ওগুলোকে অ্যাড করছি। তাহলে সেগুলো করলে কি হবে? এখানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ডিভাইডেড বাই এন মানে হচ্ছে 5, আর এক্স বার মানে মিন কিন্তু ওটা দেওয়া আছে 4.4। তার মানে আমি এখানে করছি 4.4 স্কোয়ার ইকুয়াল টু 8.24। ভেরিয়েন্স কিন্তু রুটটা থাকছে না, স্ট্যান্ডার্ড ডিভিশন থাকলে রুট হতো। আচ্ছা, এটাকে এবারে আবার এখান থেকে আমি একটা রিলেশন বার করব। কি হচ্ছে তাহলে? তো 6 স্কোয়ার 36, 36 প্লাস 4 40, 40 প্লাস 1 হচ্ছে 41, 41 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 4.4 স্কোয়ারটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি। 8.24 প্লাস এটাকে একটু রাফে করছি 4.4 ইন্টু 4.4, 1936। আচ্ছা, 19.36 হচ্ছে আমার 4.4 স্কোয়ার করলে তাই আসছে। তাহলে আলটিমেট কি হচ্ছে? 41 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করব, 27.60। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 41 ইকুয়ালস টু 5টা ওই পারে মাল্টিপ্লাই করছে, 138 বেরোচ্ছে। দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 138 মাইনাস 41, তাহলে কত আসছে? 797। এই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু, আর এই হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু। এখান থেকে আমার কি বের করতে হবে? এখান থেকে আমার এক্স আর ওয়াই এর ভ্যালু বার করতে হবে। একটা কাজ করতে পারি, দু রকম ভাবে করা যায়, অনেকভাবেই এটাকে সলভ করা যায়। তো আমি এটাকে সলভ করব, করে এক্স আর ওয়াই বার করব। আমি এখানে ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় 13 মাইনাস এক্স পুট করছি। 13 মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 97। তাহলে আসছে এক্স স্কোয়ার প্লাস এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারে ব্রেক করবো। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে তোমরা ছোটবেলায় করেছো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে 13 স্কোয়ার মানে 169 মাইনাস 2ab মানে 2 ইন্টু 13
26 into x plus x square equals to 97। তাহলে আলটিমেট কি আসছে আমার এখানে 2x স্কোয়ার মাইনাস 26x প্লাস 169 মাইনাস 97। এটাকে ক্যালকুলেশন করতে হবে। 2x স্কোয়ার মাইনাস 26x প্লাস 72 ইকুয়াল টু 0। 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমার এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 36 ইকুয়াল টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বেরালো, দ্বিঘাত সমীকরণ। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করলে আমি এক্স এর দুটো ভ্যালু পাবো, আর ওই দুটো ভ্যালুই হবে আমার আদার্স টু অবজারভেশনস। আমি সলভটা এইদিকে করছি, এই যে এই জায়গাটায় আমি সলভটা করে দিচ্ছি। এই এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4x করলে কিন্তু 13x আসছে। তাহলে এখান থেকে আমার x কমন নিলে x মাইনাস 9, এখান থেকে মাইনাস 4 কমন নিলে x মাইনাস 9। ছোটবেলায় যেরকম করতাম x মাইনাস 9 ইন্টু x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে আমার x ইকুয়াল টু 9 একটা সলিউশন পাচ্ছি, x ইকুয়াল টু 4 একটা সলিউশন পাচ্ছি। যদি x ইকুয়াল টু 9 নিই তাহলে এখানে পুট করলে y 4 পাবো, আর যদি x ইকুয়াল টু 4 নিই তাহলে এখানে পুট করলে y 9 পাবো। তার মানে আদার টু অবজারভেশন কি? আদার টু অবজারভেশন হচ্ছে একটা 9 আর একটা 4। এই হচ্ছে আমার আদার টু অবজারভেশন। ঠিক আছে, খুব ভালো প্রবলেম এটা এবং খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু। তো নেক্সট এইরকম টাইপের প্রবলেমই তোমরা সলভ করতে থাকো, ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এই চ্যাপ্টার থেকে এই টাইপের প্রবলেমগুলো খুব ভালো করে প্র্যাকটিস করে ফেলো। তো লাস্ট ফাইনালি আমি একটা কথা বলবো, আফটার প্র্যাকটিস করার পর যদি কোনো প্রবলেম হয় তোমাদের, যদি কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করার থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা লিঙ্কে দেওয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ওই লিঙ্কে জয়েন হয়ে যাও অবশ্যই লিঙ্কের সাহায্যে। তাহলে কিন্তু ওইখানে আমরা প্রবলেম নিয়ে আলোচনা করব, ওইখানে সমস্ত প্রবলেম বলবে। প্রয়োজনে তোমাদের যদি মনে হয় আমার যদি মনে হয় এরকম যে যে এই প্রবলেমগুলোকে নিয়ে একটা ভিডিও করার দরকার, তাহলে আমি ভিডিও আর করবো। ইভেন তোমরা যদি চাও আমি লাইভ ক্লাসও তোমাদের জিনিসগুলো বুঝিয়ে দিতে পারি। তো তার জন্য এই ভিডিওগুলো দেখার পর অবশ্যই প্রবলেমগুলো সলভ করো। পুরো ভিডিও দেখবে, ভিডিও স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু চ্যাপ্টারগুলো বুঝতে পারবে না। আর প্রচুর প্রচুর করে কিন্তু এই ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে আমি আর একটু মোটিভেট হই। আগামী দিনে আমি আরো ভিডিও আনবো, এরপরে পরপর ভিডিও আসতে থাকবে। এরপরে আমি বলে রাখি তোমাদের ম্যাথামেটিক্সের একটা টপিক আমি শুরু করতে চলেছি। ম্যাথামেটিক্সের যে ইউনিট 2, যেখানে ফাংশন, লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ এগুলো আছে, এই পোর্শনগুলোর ভিডিও আমি আনবো, এবং এই পোর্শনগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি করে আমি কিন্তু শেষ করতে চলেছি। অর্থাৎ এরপরেও আমি কিন্তু আরো বাকি চ্যাপ্টারগুলোকে কভার করব। ঠিক আছে, তোমাদের এক্সামের আগে এই চ্যাপ্টারগুলো কভার করতে হবে। যে দুটো চ্যাপ্টার কভার করলাম কমার্সের, ঠিক আছে, সেই দুটো চ্যাপ্টার ভালো করে যদি তোমরা রেডি করতে পারো, অনেক মার্কস কিন্তু তোমরা এখান থেকে উঠিয়ে নিতে পারবে। নেক্সট ভিডিও আমি ম্যাথামেটিক্সের ওপরে ইউনিট 2 ম্যাথামেটিক্সের ওই টপিকটার ওপর আমি নেক্সট ভিডিও আনতে চলেছি। ভালো থাকো, সুস্থ থাকো, ম্যাথ এক্সপ্রেসের সাথে থাকো।